আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 27 শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি আমার এই ভিডিওতে বেস্ট নোট মেকিং সিস্টেমটা সেটা আমরা তোমাদের সাথে আলোচনা করব। তার আগে আমি তোমাদেরকে একটি প্রশ্ন করতে চাই, তোমরা কি মনে করো বেশি বেশি নোট করলেই কি পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায়? যদি তাই মনে করে থাকো তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 27 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হওনি, খুবই দ্রুত করো, কারণ আমাদের কোর্সে যুক্ত হলেই পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস করা জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তরের পিডিএফ, অভিজ্ঞ শিক্ষক দ্বারা তৈরিকৃত আইসিটি সাবজেক্টের দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, লিখিত অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন এবং এইচএসসি 27 পরীক্ষা পর্যন্ত ফুল সাপোর্ট থাকছে আমাদের এই 310 টাকার কোর্সে। আমাদের কোর্সে যুক্ত হতে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে ভিডিওতে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, সাথে তোমাকে ফেসবুক প্রাইভেট গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে শুরু হবে তোমার এ প্লাস প্রস্তুতি। চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, অনেক শিক্ষার্থীকে আমি দেখেছি সে খাতা ভর্তি নোট করে, কিন্তু পরীক্ষার আগে সেই নোট সে পড়ে শেষ করতে পারে না। তুমি অনেক নোট করলে কিন্তু সেটা শেষ করতে পারলে না পরীক্ষার আগে। এবং একজন শিক্ষার্থী অল্প নোট করেছে এবং মেইন টপিক নোট করেছে, সে পরীক্ষার আগে অল্প সময়ের মধ্যে সেটা শেষ করতে পেরেছে। অবশ্যই দ্বিতীয়জন শিক্ষার্থীর প্রিপারেশনটা ভালো হবে, তার নোটটা ভালো হবে। তো আমি আমার বেস্ট নোট মেকিং সিস্টেমটার প্রথম স্টেপটা বলতে যাচ্ছি। আমি 7টা স্টেপের কথা বলবো তোমাদেরকে। এই 7টা স্টেপ মেনে যদি তোমরা নোট মেকিং করতে পারো তাহলে তোমাদের নোট মেকিং হবে বেস্ট নোট মেকিং। ফার্স্ট নাম্বার স্টেপ, বই কপি করে নোট বানানো যাবে না। আসলে নোট আমরা কেন বানাই বলো তো? নোট আমরা বানাই এজন্য যাতে করে আমরা বইয়ের ভাষা নয়, বইয়ের ওই ভাষাটা নিজের ভাষায় লিখতে পারি, বা নিজে যেটা লিখলে আমি বুঝতে পারবো সেই জিনিসটা আমাকে ওখানে নোটে লিখতে হয়। নোট মানে হচ্ছে তোমার নিজের ভাষায় তুমি ওই পড়াটা লিখে রাখবে, যাতে তুমি এক নজর দেখলেই বুঝতে পারো ওই অধ্যায়ের ওই টপিকে কি বলা হয়েছিল। এবং নোটের উদ্দেশ্য কিন্তু অল্প সময়ে বেশি তথ্য সংগ্রহ করা, তাই নোট সবসময় নিজের ভাষায় লিখব। দ্বিতীয় রুল, 1 পেজ ইকুয়াল 1 টপিক। এর মানে হচ্ছে একটা টপিক আমরা 1 পেজের মধ্যে লিখব। তাহলে কি হবে, তোমার ওই টপিকগুলো খুঁজতে অনেকগুলো পেজ নড়াচড়া করতে হবে না। একটা পেজ খুলবে, একটা টপিক পেয়ে যাবে, তার মানে তোমার একটা পেজ পড়লে তোমার একটা টপিক ক্লিয়ার। তৃতীয় নাম্বার রুল হচ্ছে 80-20 রুল ফলো করা। এই রুলটি কেমন দেখো, তুমি 20% তোমার নোটে লিখবে, কিন্তু সেই 20%-এর মধ্যে একটা টপিকের 80% তথ্য সেখানে থাকতে হবে। এইগুলো যদি তুমি লেখো, তোমার 20% লিখলে 80% তথ্য এখানে বহন করবে। রুল নাম্বার 4, বেশি প্যারাগ্রাফ না করা। নোট সবসময় ছোট করে লেখার চেষ্টা করবে। ফর্মুলা নাম্বার 5, ফর্মুলা শিট বানাও। দেখো, সূত্র বা ফর্মুলার জন্য আলাদা একটা শিট বানালে সুবিধা হবে। তোমার যখন যেই ফর্মুলাটা প্রয়োজন হবে তুমি সেই শিটটা বের করে তুমি দেখে নিবে, তোমাকে ওই পুরো নোটস খুঁজে তোমাকে ফর্মুলা বের করতে হবে না। তো এই জন্যে আমি বলবো তোমরা ফর্মুলার জন্য আলাদা একটি শিট বানাবে। রুল নাম্বার 6, মিস্টেক নোটবুক তৈরি করা। দেখো, তোমার যেই টপিকে বেশি মিস্টেক হচ্ছে সেইগুলো আলাদাভাবে এক জায়গায় লিখবা, সেটার জন্য একটা নোট তৈরি করবা যে আমার এই টপিকে এই জায়গায় সমস্যা হচ্ছে। তাহলে কি হবে, তোমার যেখানে মিস্টেক হচ্ছিল সেখানে তুমি পরীক্ষার আগে রিকভারি করে যেতে পারবে, পরীক্ষার আগে সেগুলো ভালোভাবে দেখে যেতে পারবে, যাতে পরীক্ষার হলে গিয়ে ওই সেম ভুল আর না হয়। এবং রুল নাম্বার 7, সেটা হচ্ছে 3 লেভেল নোট টেকিং। এটা হচ্ছে 3টা লেভেলে আমি আমার নোট টেক করব। লেভেল 1 থাকবে ক্লাস নোট, যেটা আমাকে ক্লাসে পড়িয়েছে সেটা আমি নোট করে ফেলবো। লেভেল 2তে থাকবে বাসায় পড়ার নোট তৈরি করবো, আমার নিজের ভাষায় আমি নোট তৈরি করে নিব ওটা। লেভেল 3 নোট, রিভিশন নোট। পরীক্ষার আগে মাত্র 1 পাতার সামারি, একটা চ্যাপ্টারে আমি 1 পাতার সামারি করে ফেলবো। সামারিতে আমি লিখে ফেলবো এই অধ্যায়ে এই টপিক আছে, এই টপিকের মেন থিম এটা, এইভাবে আমি 1 পাতার একটি সামারি লিখে ফেলবো। তো এইভাবে যদি আমি নোট মেকিং করে ফেলি বা করে ফেলতে পারি, তাহলে আমার পরীক্ষার প্রস্তুতিটা হবে অনেক গোছালো এবং পরীক্ষার হলে গিয়ে আমি অনেক বেশি আত্মবিশ্বাসী হতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আমার ভিডিওর মূল টপিক ছিল বেস্ট নোট মেকিং সিস্টেম। আমি কিন্তু বেস্ট নোট মেকিং সিস্টেমটা তোমাদেরকে স্টেপ বাই স্টেপ আমি বলেছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।